तन्हा बदन तन्हा है न मेरी आंखें अब रूबरू जीना नहीं। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং লিরিক্স ভিডিওগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যা ম্যাটেরিয়ালস আছে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ফলো করবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ফটোস অপশন থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। আপনি চাইলে এখানে যে কোনো ফটো নিতে পারেন আপনার মতো করে। দেন এখান থেকে আমরা ইন্ডি ওয়াটারমার্কটিকে রিমুভ করে আমরা ডিউরেশনটা যতটুকু রাখতে চাই 10 বা 12 সেকেন্ড আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা চলে যাব এই রাইট সাইডে, এখান থেকে ক্যানভাস বলে যে অপশনে দেখতে পাচ্ছেন এইখানে, এবং এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে আপনি একটি পিকচার যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। একটু ডার্কনেস দেখে পিকচার সিলেক্ট করবেন, ওকে, যাতে একটু ডার্ক কোয়ালিটি হয়। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে এই ফটোটাতে ক্লিক করবেন এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অপাসিটি বলে একটা অপশন দেখতে পারবো, অপাসিটিতে ক্লিক করব। এরপর আমরা এটাকে 50 বা এর আশপাশে রাখবো, ওকে, 50তে রাখবো এবং আমি 58 রাখছি, আপনার মতো করে রাখবেন এবং এই পিকচারটিকে অবশ্যই ফুল ফ্রেম করে নেবেন, ওকে, যাতে পারফেক্টলি ফুল স্ক্যান হয়। এবং আমরা চলে যাব ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ভিডিওস অপশনে চলে যাবে, একটি স্নো ইফেক্ট দেখতে পাবো, অর্থাৎ তুষারপাতের যে ইফেক্টগুলো মূলত, তো এটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে ফুল ফ্রেম করব, ওকে। এখানে যদি কোনো মিউজিক থেকে অবশ্যই ভলিউম থেকে এটাকে সম্পূর্ণ মিউট করে নেবেন। এরপর আমরা ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিংয়ে চলে যাওয়ার পর ওই পজিশনে আসার পর লেয়ারে ক্লিক করে স্পিল করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব, আপনি যতটুকু রাখবেন ততটুকু। এরপর এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এই লেয়ারে একটা ক্লিক করে এখান থেকে ব্লেন্ড অপশন, দেন হচ্ছে আমরা ফিল্টার অপশনে ক্লিক করব, ওকে। তাহলে আমাদের ভিডিওটি বর্তমানে দাঁড়ালো এই পরিস্থিতিতে এবং আমরা এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং ফটোস অপশন থেকে একটু আগে যে পিকচারটিকে সিলেক্ট করছিলাম দেন সেম পিকচারটিকে সিলেক্ট করে অ্যাড করে নিব, ওকে, দেখতে পাচ্ছেন। এবং রাইট সাইডে আমরা দেখবো এই পিকচারে একটু বর্ডার আইকন আছে, এটা হোয়াইট বর্ডার। তো এটাকে আমরা বাদ দেওয়ার জন্য আমরা রাইট সাইডে ক্রপ অপশন দেখতে পারবো এবং এখান থেকে ক্রপে চলে যাব। আমরা জাস্ট এতটুকু ক্রপ করে নেব যাতে আমাদের এখানে কোনো এক্সট্রা কালার না থাকে, জাস্ট আমাদের ফটোটা, ওকে। তো এখন আমাদের পিকচারটা এই যে দেখতে পাচ্ছেন, এবার এটাকে চাইলে আপনি ছোটো বা বড়ো করে নিতে পারেন, আপনার সাইজ অনুযায়ী বসিয়ে নেবেন। দেন এইটাকে আমরা নিব ভিডিওর এন্ডিং পর্যন্ত, ওকে। তো এই যে নিচে ওভারলেতে যে পিকচারটা অ্যাড করছে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো। দেন এখান থেকে আমরা মার্কস বলে একটা অপশন দেখতে পারবো, এই থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব এবং এটাকে ফেসের উপরে নেব, মানে যতটুকু প্রয়োজন। দেন এটাকে আপনি এইভাবে যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন, ওকে, এবং এই পজিশনে আপনারা বসিয়ে নেবেন। আমরা আর কিছুটা ছোট করে নিব, ওকে। পিকচারটিকে ঠিক এই বরাবর আমরা এতটুকু রাখবো এবং এখানে শেপ, কর্নারের শেপগুলো দেওয়ার জন্য আমরা এই যে সার্কেলটা আছে, এই যে এটার দ্বারা এই শেপগুলোকে কার্ভ করে নিতে পারবো, ওকে। তো কার্ভ করা হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের কার্ভ আছে। চাইলে আপনি আরও এডিটিং করতে পারবেন, এখানে আরও দেখবেন যে অ্যাডজাস্ট বলে অপশন এখানে অনেক কিছু আছে, রাউন্ড কার্ভ, ওকে, ফেদার, এখান থেকে আপনি আপনার মতো করে এগুলোকে ঠিক করে নিতে পারবেন। তো আমাদের জাস্ট যতটুকু আছে এতটুকুতে হবে। এখানে আমরা এই যে পিকচারের পজিশনটা আছে মূলত এই লেয়ারে ক্লিক করে আপনি এটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ওকে। আমরা সাপোজ এই পজিশনে বসিয়ে দিচ্ছি, ওকে, এইখানে ঠিক এই পজিশনে বসাবো এবং চলে যাবো ভিডিওসে স্টার্ট পজিশন। দেন এখান থেকে আবার ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে এবং ভিডিওস অপশনে চলে যাবো। ভিডিওস অপশন থেকে আমরা একটা লিরিক্স ভিডিও সিলেক্ট করবো, অ্যাড করব এবং এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, এরপর ফিল্টার, দেন হচ্ছে আমরা এন্ডিং পজিশন। আপনি এখানে চাইলে যে কোনো লিরিক্স অ্যাড করতে পারেন। এন্ডিং পজিশনটাকে অ্যাডজাস্ট করে সেমভাবে স্পিল করে রাইট সাইড অংশটা ডিলিট করে দিব। আমি যেটা বলছি আপনি এখানে চাইলে যে কোনো লিরিক্স অ্যাড করতে পারেন, এটাকে ঠিক এই পজিশনে বসিয়ে দিব, আপনারা যে কোনো পজিশনে এটাকে বসাতে পারেন, ওকে। তো বর্তমানে আমাদের ভিডিওটি এখন এইরকম, আরও একটি কাজ করতে হবে যেটা হচ্ছে বাটারফ্লাই, ওটাকে অ্যাড করার জন্য অ্যাড ওভারলে সেমভাবে ভিডিওস অপশন থেকে আমরা গ্রিন স্ক্রিনে একটি ভিডিও সিলেক্ট করব, অ্যাড করব এবং এটা চাইলে কিছুটা ফাস্ট বা স্লো মোশন করে নিতে পারবেন। এর জন্য আমরা স্পিড অপশনে ক্লিক করবো, নর্মালে আমরা এখান থেকে 1.3 অথবা এরকমটাতে রাখবো, জাস্ট স্পিডটাকে একটু হাই করে নিলাম। নেওয়ার পর ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা ইন্ডিং পজিশনে আসবো, আসার পর এটাকে আমরা এখান থেকে এই পজিশনে আসবো, আসার পর স্পিল করে আর অংশ ডিলিট করে দিব, ওকে। আর এটাতে যদি কোনো রকম ভলিউম বা মিউজিক থেকে থাকে অবশ্যই ভলিউমটাকে মিউট করে নেবেন, ওকে। এরপর হচ্ছে এটার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা এই যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটা আছে এটার উপর ক্লিক করব, রাইট সাইডে চলে যাবো, কাট আউট অপশন, ক্রোমা কি, কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটি, এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন মনে হয় আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে ঠিক ততটুকু দিবেন। দেওয়ার পর এখান থেকে
আমরা এটাকে ফুল ফ্রেম করব। ওকে, ফুল ফ্রেম করে এটার যেখানে আমাদের এটা স্টপ হচ্ছে, ওকে, সাপোজ এই পজিশনটা, আপনি এটাকে আরও কিছুটা বড় করবেন সাইজ অ্যাডজাস্ট না হলে এই পজিশনে। ওকে, আমরা এটাকে পারফেক্টলি মুভ করার জন্য অনেক সময় এখানে ট্যাপ করে ধরলে আপনার এটা মুভ হয় না, সেক্ষেত্রে আমরা রাইট সাইডে চলে যাবো, এটাতে ক্লিক রাখা অবস্থায় বেসিক অপশনে, দেন এখান থেকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দ্বারা আপনি এটাকে ঠিক করতে পারবেন। ওকে, দেখেন এটা আমাদের পারফেক্ট আছে এবং উপর নিচে করার জন্য আমরা এটাকে ব্যবহার করব। ওকে, দেন টিক মার্ক। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, এখানে আমাদের সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি প্রজাপতির ওখানে বসতেছে এবং ঠিক সময় মতো এখান থেকে উড়ে যাচ্ছে। ওকে, তো এই হলো, এইভাবেই আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এখন জাস্ট আমরা ভিডিও রেজলিউশনটাকে 1000 থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। আপনি এক্সপোর্ট হওয়ার পরে ভিডিওটা কিন্তু আরও পারফেক্টলি দেখতে পারবেন, যেটা একদম নিখুঁতভাবে হবে। তো আশা করি এইভাবে যদি আপনার ভিডিওটা এডিটিং করেন খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।